আমাদের চুয়াডাঙ্গা 1 আসনের আপামর জনতার একটি বিজয়ে পরিণত হয়েছে। তো আমরা এটা আল্লাহ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদেরকে এই বিজয় দান করেছেন। আর আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের চুয়াডাঙ্গার সকল ভোটার, সকল নাগরিকদেরকে যারা আমাদেরকে এই নির্বাচিত করেছেন। আমরা আগেও বলেছিলাম, এখনও বলছি, আমি কোনো দলের এমপি নই, কোনো গোষ্ঠীর এমপি নই, কোনো একটি অঞ্চলের এমপি নয়। আমরা টোটাল 1 আসনের যারা অধিবাসী আছেন সকল মানুষের আমরা সেবক হিসেবে এবং তাদের হিসেবে আমরা কাজ করবো ইনশাল্লাহ। এটা আমাদের পূর্ব প্রতিশ্রুতি এবং সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমরা সামনে দিয়ে চলব। আমরা আমাদের সকল ভোটারবৃন্দ এবং সকল নাগরিকদের প্রতি আহ্বান জানাতে চাই যে আপনারা সকলেই আসুন, দল মত বিশেষে আমাদের এলাকার উন্নয়নে সকলেই সম্প্রীতির সাথে বসবাস করার জন্য, সকলেই শান্তিপূর্ণভাবে বসবাস করার জন্য আমরা ভেদাভেদ ভুলে গিয়ে নির্বাচন যেটা হয়েছে সেটা সবাই জানে যে সুন্দর একটি নির্বাচন হয়েছে আমাদের অন্তত এখানকার যে জায়গা সেখানকার জন্য। তো সেটা আমরা এই জয় পরাজয়কে মেনে নিয়ে সামনের দিনে আমাদের চুয়াডাঙ্গা আলোড়নকে গঠনে এগিয়ে আসি। সবার ভিতরে একটা সম্প্রীতির পরিবেশ আমরা বজায় রাখি, যাতে করে আমরা আগামীতে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে পারি। সর্বোপরি আমি এই ঘটনা আপনাদের কাছে উপস্থাপন করতে চাই এভাবেই। আমাদের আসলে প্রকৃত ঘটনা যদি সরেজমিন পরিদর্শন করেন, আপনারাও তদন্ত করে দেখতে পারেন প্রকৃত ঘটনাটা আসলে কি। আসলে আমরাও একটা বক্তব্য দিলাম, ওনারাও একটা বক্তব্য দিয়েছেন। আমরা কে আহত হয়েছে, কোথায় হয়েছে, সব ডিটেলস আপনাদের কাছে নাম বলেছি এবং আরও আপনারা চাইলে লিখিত আমরা কোথায় কোথায় ঘটনা আছে সবগুলো দিয়ে দিতে পারবো, কে কোথায় ভর্তি আছে হাসপাতাল সবগুলো। তো এই রকমের বিষয়গুলো আমাদের যে বর্ণনা, এই বর্ণনার সাথে মিল আছে কিনা সেটা আপনারা চেক করতে পারেন। আমরা এই ব্যাপারে অভিযোগ সবগুলোরই লিখিত চলছে, কারণ সবাই চিকিৎসার ক্ষেত্রে বিভিন্নভাবে দৌড়ানোর কারণে তাদের পরিবারের লোক অ্যাভেলেবেল না হওয়ার কারণে অভিযোগগুলো আমরা ওইভাবে হয়নি। কিন্তু প্রত্যেকটা ঘটনা যেখানে যেখানে ইনসিডেন্ট ঘটেছে প্রত্যেকটা ঘটনা সম্পর্কে রিটার্নিং অফিসার, এসপি, পুলিশের ওসি 2 থানার, তারপরে সেনাবাহিনী, তারপরে যারা কি বলা যায় যে নির্বাচনী দায়িত্ব পালন করছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে, সকলেই মানে মৌখিক বিষয়গুলো সবাই জানেন এবং সরেজমিনে এই ঘটনাগুলো সবাই পরিদর্শন করতে গিয়েছেন। আমরা আরেকটা বিষয় একটু করি, আমাদের একটা স্কেপ হয়ে গেছে, সেটা হচ্ছে চুয়াডাঙ্গা সদর উপজেলার কয়েকটা ঘটনা এরকম এসেছে। যেমন মাখালডাঙ্গা ইউনিয়নে কয়েকটা বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। তারপরে আমাদের মানে এটা হচ্ছে শঙ্করচন্দ্র ইউনিয়নে অশোক ভান্ডারদল গ্রামে, সেখানে গতকালকে নির্বাচনের দিন থেকেই মারামারি চলছিল এবং গতকালকে শেষ পর্যন্ত বিকেলেও সেখানে একটা বাড়িতে গিয়ে আমাদের একজন কর্মী, ওখানকার শিবিরের একজন দায়িত্বশীল, তার বাড়িতে হামলা করা হয়, তার বাবাকে মারা হয়, তাকেও মারধর করা হয়। সব মিলিয়ে আমাদের এই ঘটনাগুলো যারা আমরা বলছি সেটা যদি সরেজমিনে যাওয়া হয় এর বাস্তব চিত্র আছে কিনা এমনিতেই জানা যাবে। তো আর যারা ওনারা বলেছেন সেটা যদি এরকম সরেজমিনে ঘটনা থাকে সেটা আপনারাও চেক করে দেখবেন। এরকম ঘটনা ওনারা শুধুমাত্র নিজেদের অপরাধকে ঢাকার জন্য হয়তো এটা বলতেছেন। এক প্রশ্ন, যেহেতু আমরা জানি বিএনপির ঘাঁটি হিসাবে ছিল চুয়াডাঙ্গা এই এলাকা অঞ্চল, সেক্ষেত্রে দেখলাম ব্যাপক 61,000 প্লাস আপনার ভোট পাইছেন। এই ব্যাপারে আপনাদের কি মন্তব্য, কি মেসেজ আছে এই স্থানীয়? এটা আমরা মনে করি যে কোনো জায়গায় কারোর ঘাঁটি না, বাংলাদেশটা সকলের এবং মানে জনগণ এখন সচেতন। মানে আমরা যদি ভালো কাজ করি জনগণ আমাদেরকে সাপোর্ট করবে, আমরা যদি খারাপ কাজ করি জনগণ, আজকে যে বিপুল জয় আমাদেরকে হয়েছে, আমরা যদি 5 বছর মানুষের কষ্টের কারণ হয়ে যায়, মানুষের উপরে জুলুম পীড়ন চালায়, মানুষকে অস্বস্তিতে রাখি, তাহলে এই 5 বছর পরে রেজাল্ট হবে পুরোটাই বিপরীত, সবাই আমাদেরকে বাইরে রেখে দেবে। তো এটাই রাজনীতি। তো আমরা মনে করি যে আমরা এই জায়গায় জনগণ আমাদের উপর আস্থা রেখেছেন, ভালোবাসার জায়গা দেখিয়েছেন। আমরা চেষ্টা করব একেবারে শেষ পর্যন্ত জনগণের আস্থা ধরে রাখার জন্য, আমাদের এই জনগণের ভালোবাসাকে মানুষের সাথে গিয়ে মানুষের সমস্যাগুলো আমরা যতটুকু পারি, যদিও এখন আপনারা জানেন যে আমরা বিরোধী দল হচ্ছি, তো সেই বিরোধী দল হওয়ার কারণে যে সমস্যাগুলো থাকবে সেই জায়গা থেকে আমার সর্বোচ্চটুকু দিয়ে আমরা সহযোগিতা করবো। সেক্ষেত্রে সকলের হেল্প চাই যাতে আমরা ভালো কিছু করতে পারি। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। তার নেতৃত্বে এই দোকানপাটগুলোতে হামলা হয়েছে। তো যারা দায়িত্বশীল পর্যায়ের মানুষ ম্যাক্সিমাম তারা এইগুলোর সামনে থেকে ভূমিকা পালন করছেন। তো
তো এইভাবে মোটামুটি আমরা দেখছি যে বিভিন্ন খাসকড়াতে পারলক্ষ্মীপুর একজন ছেলে ওহাব নাম ইসলামী ব্যাংকে চাকরি করে, সে ভোট করেছে তার বাবা এবং সে সেই কারণে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তালুকপাড়া নামক জায়গায় তাকে আটকে তাকে মারধর করা হয়। পরবর্তীতে টহল পুলিশ সেটা উদ্ধার করেন, সেখানে যেহেতু তারা যাচ্ছিলেন এটা দেখে তাদেরকে উদ্ধার করা হয়েছে। এভাবে মোটামুটি প্রত্যেকটা জায়গায় আপনারা আরও খোঁজ দিলে জানতে পারবেন। এখানে আইলহাস ইউনিয়নের বুড়াপাড়া ছয়ঘরিয়া অফিস আগুন দেওয়া হয়েছে এবং ভাঙচুর করা হয়েছে। এভাবে আমাদের মোটামুটি প্রায় সব জায়গাতেই আমরা বিভিন্ন জায়গায় এই সব অভিযোগগুলো এক জায়গায় করলে বিরাট ফিরিস্তি হয়ে যাবে। তো আমরা বেসিক্যালি যেগুলো সামনের পরে বড় ঘটনা ঘটছে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমরা আপনাদের মাধ্যমে আমাদের স্থানীয় যারা আইন শৃঙ্খলার দায়িত্বে আছেন, আমাদের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, আমি ইতিমধ্যে আমাদের যিনি আমার সাথে রানিং মেট ছিলেন, আমাদের সাথে একসাথে আমরা নির্বাচনের মাঠে ছিলাম, আমাদের শরীফুজ্জামান শরীফ ভাই, ওনার সাথে আমার কথা হয়েছে। ভোটের দিন রাত্রে উনি আমাকে ফোন দিয়েছিলেন, পরের দিন আমি ওনাকে সকালে ফোন দিয়েছি, কথা বলেছি যে আমরা একসাথে মিলে কাজ করতে চাই। সুতরাং একে অপরের সহযোগী হিসাবে আমরা যেন শান্তিপূর্ণ চুয়াডাঙ্গা আলোচনা গড়ে তুলতে পারি, এই আহ্বান তারও ছিল, আমারও ছিল। তো আমরা ওনাকেও জানিয়েছি যাতে ওনার নেতাকর্মীদেরকে একটু নিবৃত্ত করেন। আমরা আমাদের জনশক্তিকে সর্বোচ্চ ধৈর্য ধরার জন্য বলেছি যে কোনো প্রকার কেউ ঝামেলা করলে আপনারা যেন সেখানে কোনো ঝামেলায় না জড়িয়ে পড়েন, ধৈর্য ধরেন, আইনের আশ্রয় নেন। আমরা এইভাবেই সুন্দর কিছু করতে চাই। তো সব মিলিয়ে আমরা আপনাদের মাধ্যমে সকলকে জানাতে চাই, যারা যে সমস্ত রাজনৈতিক বন্ধুরা অতি উৎসাহী হয়ে এগুলো করছেন তাদেরকেও বলতে চাই, দেশটা আমাদের, এলাকাটা আমাদের। আমরা যাকে সাথে গ্যাঞ্জাম করছি, যাকে মারছি, সে হয়তো আমার ভাই বা আমার আত্মীয়, একই জায়গায় বসবাস করি। তো রাজনৈতিক কারণে যেন আমরা কেউ হানাহানির শিকারে না পরিণত হই, একজন ভাই যেন আহত না হয়, একজন ভাইয়ের জীবন যেন এখানে না যায়, এটা আমাদের সকলের কাছে কামনা। সেটা আমার দলের যারা নেতৃবৃন্দ আছেন, অন্য দলের যারা নেতৃবৃন্দ আছেন, সকলের কাছে আমি আহ্বান জানাতে চাই। সর্বোপরি আমরা বলতে চাই, আমরা সকলের জন্য কাজ করব। কে বিএনপি করেন, কে আওয়ামী লীগ করেন, কে জামাত ইসলামী করেন, এটা আমাদের কাছে বিবেচনার বিষয় থাকবে না। আমরা সবার সমস্যাগুলো সমাধান করতে চাই, যে ক্ষতিগ্রস্ত হবে তার পাশে দাঁড়াতে চাই। ন্যায় বিচার, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার কাজে আমরা সকলে মিলে কাজ করতে চাই। সেই ক্ষেত্রে আপনারা যারা সাংবাদিক বন্ধুগণ আছেন, আপনাদের কাছে আমাদের আহ্বান থাকবে, আপনারা এই কাজগুলোতে আমাদের সহযোগী হবেন। আমরা যেন সকলের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের পথে যেতে পারি, সবাই মিলে একটা সুন্দর আবাসস্থল গড়ে তুলতে পারি। তো আমি সবাইকে আবার ধন্যবাদ জ্ঞাপন করছি। আবারও আমাদের চুয়াডাঙ্গা এক আসনের সকল নাগরিকদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা সকলে মিলে দোয়া করেছেন, সকলে মিলেই ভোট দিয়েছেন। আমরা সেই মাধ্যমেই আমাকে আপনারা বিজয়ী করেছেন। আমি মনে করি যে যারা নির্বাচনে আমাদের সাথে রানিং মেট ছিলেন তারাও জয়ী হয়েছেন, তারাও পরাজিত হন নাই। কারণ আমরা তো ভাই ভাই, এক ভাই জেতা মানে আরেকটা ভাই জিতে যাওয়া, এটাই বিষয়। এবং আমরা নির্বাচনের আগ থেকেই এ ব্যাপারে আমরা তিনজন প্রার্থী, তিনজনেই এভাবে অনেক জায়গায় কথা বলেছি, প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম যে আমরা যেই জিতুক আমরা সব ভাই একসাথে কাজ করব। তো আমি এখনো আমাদের ভাইদের প্রতি আহ্বান জানাতে চাই, আমার রানিং মেটদের প্রতি আহ্বান জানাতে চাই যে আমাদের চুয়াডাঙ্গা মানুষের কল্যাণে, মানুষের দুর্দশা লাঘবে আমরা সবাই আসুন একসাথে কাজ করি, সবাই মিলে আমাদের জন্য একটা শান্তিপূর্ণ আবাসস্থল গড়ে তুলি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।